আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 মার্চ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শ্রীভূমি শহরে নিট পরীক্ষা কেন্দ্রের দাবি সাংসদ মিশন রঞ্জন দাসের। বন্ধ হচ্ছে না লঙ্গাই চা বাগান, জানালেন মুখ্যমন্ত্রী। বেদখল জমি উদ্ধার করে বাগানের আরো উন্নতি করা হবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে অপপ্রচার করছে কংগ্রেস, বললেন ডক্টর অনিল ত্রিপাঠী। হাইলাকান্দির উন্নয়নে যুব মোর্চার গুচ্ছ দাবি পূরণে আশ্বাস মুখ্যমন্ত্রীর। মেডিকেল কলেজ কাঠচূড়া স্থাপনের দাবি ডক্টর মিলন দাসের। গৃহহারা 5টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে উদ্যোগী সুব্রতের। ধলাইয়ের জঙ্গল থেকে 9টি বার্মিজ গরু উদ্ধার, ঘটনাস্থল থেকে আটক এল্টো কার। শীঘ্রই খোলা আকাশের নিচে আচার্য ডক্টর মাহবুবুল হক, 5ম মামলায়ও জামিন। এবং সর্বশেষ খবরটি হলো, নাগপুরে বুলডোজার শাসনে স্থগিতাদেশ, মহারাষ্ট্র সরকারকে বর্জনা বোম্বে হাইকোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। নিট ইউজি পরীক্ষার জন্য একটি কেন্দ্র শ্রীভূমি জেলায় করার দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র দিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। সোমবার তিনি নতুন দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অফিসে গিয়ে ওই স্মারকপত্র প্রদান করেন। বিজ্ঞান শাখায় হায়ার সেকেন্ডারিতে ভালো ফলাফলকারী ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষায় বসে, কিন্তু এই পরীক্ষার জন্য কোনো কেন্দ্র নেই শ্রীভূমি জেলায়। ফলে এই প্রান্তিক জেলার ছাত্রছাত্রীদের শিলচর অথবা হাইলাকান্দি যেতে হয় পরীক্ষা দিতে, আর এজন্য অনেক পরিশ্রম করতে হয় তাদেরকে। নিট পরীক্ষার একটি কেন্দ্র যাতে শ্রীভূমি শহরে হয়, এজন্য ছাত্র অভিভাবকরা দ্বারস্থ হন সাংসদ মিশন রঞ্জন দাসের। তাদের দাবিতে তিনি এদিন বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গোচরে আনেন। সাংসদ জানান, বরাকের অন্য 2টি জেলায় ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র রয়েছে, ফলে শ্রীভূমি শহরে একটি পরীক্ষা কেন্দ্র হয়ে গেলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে। অপরদিকে বন্ধ হচ্ছে না লঙ্গাই বাগান, জানালেন মুখ্যমন্ত্রী। পাতারকান্দির লঙ্গাই চা বাগান বন্ধ করার কোনো প্রশ্নই উঠে না, এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। ভিডিও কনফারেন্সে প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালা সহ অন্যদের একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার তিনি বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে দিশপুর থেকে বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে জানান, বাগানটি যেভাবে চলছে সেভাবেই চালানো হবে, বন্ধ কখনো হবে না। ইউনিয়নের সবাইকে আশ্বস্ত করে বলেন, শ্রমিকদের মজুরি যথারীতি মিলবে এবং বাগানের উন্নতিকল্পে পদক্ষেপ নেওয়া হবে। তার আশ্বাস পেয়ে সবাই খুশি ব্যক্ত করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়ের পর ভারতীয় চা মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং, চাঁদকিরা জিপি সভাপতি ডক্টর অনিল কুমার ত্রিপাঠী সংবাদ মাধ্যমকে জানান, বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে অপপ্রচার করছে কংগ্রেস। তারা বলেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন লঙ্গাই বাগান কোনো অবস্থায় বন্ধ হবে না। বলেন, শ্রমিকদের মজুরি 183 টাকা থেকে বাড়িয়ে 227 টাকা করার দীর্ঘ দাবি রয়েছে। এ নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে তারা আলোচনা করেছেন। দিন 3 আগের ওই আলোচনায় বাগানের বিভিন্ন বিষয় উত্থাপিত হয়, আর ওই বিষয়টিকে রটনা করে কংগ্রেস প্রচার করছে বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে। এদিন তারা মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি ব্যক্ত করেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাশে বসে রাজ্যের পশুপালন, মিন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, লঙ্গাই বাগানের প্রভূত উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী বাগানের উন্নয়ন করতে চান। তিনি বলেন, বর্তমানে ওই বাগানের বহু জায়গা বেদখল হয়ে রয়েছে। অনেকে বাগানের জায়গায় ফিশারি করেছেন, গাছ লাগানো সহ বসতবাড়ি তৈরি করা হয়েছে। তাদের কবজায় থাকা বাগানের জমি উদ্ধার করতে হবে। তখন মন্ত্রী কৃষ্ণেন্দু কোতার রেস্তোরে মুখ্যমন্ত্রী বলেন, বেদখল জমি উদ্ধার হলে বাগানের আরো উন্নতি করা সম্ভব হবে। জমি দখল মুক্ত করতে সবাই সহমত পোষণ করেন। এদিন মজদুর ইউনিয়নের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপের ব্যবস্থা করে দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। অপরদিকে হাইলাকান্দির উন্নয়নে যুব মোর্চার গুচ্ছ দাবি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে একগুচ্ছ দাবি উত্থাপন করলে মুখ্যমন্ত্রী এগুলো পূরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন। এদিন হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি মিলন দাস জেলার বিভিন্ন বিষয় তার নজরে এনে আলোচনা করেন। প্রথমেই তিনি হাইলাকান্দির প্রস্তাবিত মেডিকেল কলেজ কাঠচূড়া স্থাপনের দাবি জানান। এরপর তিনি সরকারের ভূমিহীন পরিবারকে ভূমি প্রদান কার্যসূচির অধীনে
হাইলাকান্দি জেলার কুচিলা টেম্পুরের 4টি ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য জমি বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কাটলিচুড়া বাজারের আধুনিকীকরণ, টিন শেড নির্মাণ, স্যানিটেশন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি হাইলাকান্দি শহরের ঐতিহ্যবাহী নজরুল ভবনের সংস্কারের জন্য তহবিল বরাদ্দ এবং রক্ষণাবেক্ষণ কমিটি গঠনের আবেদন জানান মুখ্যমন্ত্রীকে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যুব মোর্চার নেতার দাবিগুলো আন্তরিকতার সঙ্গে এগুলো পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মিলন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বরাকের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এদিন আলোচনার শুরুতে যুব মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি মিলন দাস এবারের বাজেটে হাইলাকান্দির মেডিকেল কলেজকে স্থান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অপরদিকে গৃহহারা 5টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিতে উদ্যোগী সুব্রত। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত কালাচাঁদজীবীর কৃষ্ণপুর গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত 5টি পরিবার 2021 সাল থেকে গৃহহারা হয়ে ভাঙ্গাবাজারের একটি শেডে জীবনযাপন করছেন। অত্যন্ত কষ্টের মধ্যে তারা জীবন অতিবাহিত করছিলেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে তাদেরকে সরকারি জমি প্রদান করা হয়েছে। সোমবার তাদের হাতে জমির কাগজ তুলে দেন তাদের পুনর্বাসনে বিশেষভাবে তৎপর হওয়া শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। সোমবার তিনি বিজেপি মণ্ডল সভাপতি উৎপল ঘোষ, প্রাক্তন সভাপতি বনোজ চক্রবর্তী, বিপ্লব দেব ও অন্যান্যদের সঙ্গে নিয়ে ওই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে জমির কাগজ তুলে দেন। সেই সঙ্গে বদরপুর খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে গৃহহারা পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে ব্যবস্থা নেন। অতি সত্বর যাতে তারা পিএমআই যোজনার ঘর পান সেজন্য সরকারি আমলা ও কর্মচারীদের উপস্থিতিতে জিওটেক সম্পাদন করেন। গৃহহারা পরিবারগুলোর জন্য জায়গা এবং ঘরের ব্যবস্থা করে দেওয়াতে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সুব্রত বলেন, ওই পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুবই খুশি। আগামীতে তারা যাতে সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন সেজন্য উদ্যোগী হবেন বলে জানান। অপরদিকে ধলাইয়ের জঙ্গল থেকে 9টি বার্মিজ গরু উদ্ধার, ঘটনাস্থল থেকে আটক এলটোকার। মিজোরাম থেকে পাচারের পথে রবিবার গভীর রাতে ধলাইয়ের পাহাড়ি এলাকা রামপু থেকে 9টি বার্মিজ গরু উদ্ধার করে কাচার পুলিশ ও বজরং দলের কর্মকর্তারা। বিশাল আকৃতির গরুগুলোর এক একটির বাজার মূল্য প্রায় 1.5 লক্ষাধিক টাকার মতো হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গরুগুলো উদ্ধারের পাশাপাশি এদিন ঘটনাস্থল থেকে একটি এলটোকারও আটক করে পুলিশ, তবে পাচারকারীদের কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। সোমবার বজরং দলের নেতা অমলেন্দু দাস বলেন, গত 1 মাসে রামপু এলাকা দিয়ে প্রায় 100-র মতো বার্মিজ গরু পাচার করা হয়েছে। তিনি বলেন, রবিবার মিজোরামের বাইরেন্টি থেকে গরুগুলো বিলাইপুর কাংলাই পাহাড় রামপু দিয়ে পাচার করা হয়েছে। পুরো এলাকাটি পাহাড়ে ঘেরা থাকায় গরু পাচারের জন্য এই এলাকাটি বেছে নেয় পাচারকারীরা। তিনি বলেন, রবিবার রাতে 25টির মতো গরু পাচার করা হবে বলে তাদের কাছে খবর ছিল। সেই অনুসারে তারা কাচারের পুলিশ সুপার নোমল মাহাত্তাকে বিষয়টি জানিয়ে রাখেন। রবিবার রাত প্রায় 2টা নাগাদ পাচারকারীরা গরুগুলোকে রামপুর পাহাড়ি এলাকায় নিয়ে আসা মাত্রই তারা পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে 9টি গরু উদ্ধার করেন। বাকি গরুগুলো নিয়ে পাচারকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয়, তবে গরুগুলো যাতে পাচারকারীরা ফের পাচার করতে না পারে সেজন্য কাচার হাইলাকান্দির 4টি আন্তঃজেলা রাস্তায় পাহারা দিয়ে চলেছেন বজরং দলের কর্মীরা। এদিন উদ্ধার হওয়া 9টি গরুকে ধলাই থানায় সমঝে দেওয়া হয়েছে এবং পাচারকাণ্ডে বাসখাল গ্রামের 2 জন, রামপু এলাকার 2 জন এবং দাস পদবীর এক ব্যক্তিও জড়িত থাকার ব্যাপারে তারা সন্দিহান বলে জানান অমলেন্দু দাস। এদিকে বজরং দলের ধলাই প্রখণ্ড প্রমুখ সুমন শর্মা বলেন, উদ্ধার হওয়া 9টি গরুকে অতি সত্বর শিলচরের গোশালায় স্থানান্তরিত করা হবে। এদিনের অভিযানে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহসেবা প্রমুখ পিঙ্কু রুদ্রপাল, সপ্তম চন্দ্র, সানি চন্দ্র, প্রশান্ত চন্দ্র, অভিষেক চন্দ্র, পান্না দত্ত সহ অন্যান্যরা। অপরদিকে শীঘ্রই খোলা আকাশের নিচে আচার্য মহবুবুল হক 5ম মামলায়ও জামিন। ফের অন্তর্বর্তী জামিন পেলেন মহবুবুল হক। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেঘালয়ের আচার্যের বিরুদ্ধে ডেকিয়াজুলি থানায় একটি মামলা করা হয়েছিল। এটাতে এদিন জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট। এ নিয়ে 5টি মামলায় জামিন পেলেন আচার্য মাহবুবুল হক। তার বিরুদ্ধে আসামের বিভিন্ন জেলায় বহু মামলা ঝুলে রয়েছে। বরাকের শ্রীভূমি জেলার পাথারকান্দি থানায় দায়ের 2টি মামলায় এর আগে জামিন পান তিনি। আদালতের নির্দেশে কুকরেজার, বরপেটা ও গোয়ালপাড়ার মামলায় বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে।
জামিন পাওয়া তার জেল থেকে বের হওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গত মাসে শ্রীভূমি থেকে গ্রেফতার করা হয়েছিল ইউএস টিমের কর্ণধার আচার্য মাহবুবুল হককে। উল্লেখ্য, 50,000 টাকা বেইল বন্ড এবং একজন জামিনদার সহ কিছু শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই মামলার কোনো সাক্ষীকে প্রলোভন ও হুমকি দেওয়া যাবে না। এই মামলার তদন্তকারী অফিসারকে মামলাটির তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। হাইকোর্ট এই মামলার কেস ডায়েরি তলব করেছে। আগামী 9 এপ্রিল ফের শুনানি গ্রহণ করবে হাইকোর্ট। শুক্রবার মামলাটি হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার আদালতে শুনানি গ্রহণ করার পর জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছিল। এরপর গতকাল আদালত রায় দিয়ে তাকে অন্তর্বর্তী জামিন দিল। উল্লেখ্য, টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পদোন্নতিতে সহায়তা করার অভিযোগে ইউএস টিমের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে এখন ডেকিয়াজুড়ি থানায় এজাহার দাখিল করা হয়েছিল। এম আলী নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ডেকিয়াজুড়ি থানায় এজাহার দাখিল করেছিল। এরপর গত 11 মার্চ মাহবুবুল হককে সন অ্যারেস্ট করে তেজপুর জেলে এনে রাখা হয়। তেজপুরের নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন দাখিল করেছিলেন, যদিও সেখানে তার জামিন নাকচ করা হয়েছিল। এরপর তিনি জামিনের আবেদন দাখিল করেন হাইকোর্টে। অপরদিকে নাগপুরে বুলডোজার শাসনে স্থগিতাদেশ, মহারাষ্ট্র সরকারকে ভৎসনা বোম্বে হাইকোর্টের। অপরাধ করলেও কারো বাড়ি ভাঙ্গা যায় না, সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা উপেক্ষা করে নাগপুরে গোষ্ঠী হিংসার পর মহারাষ্ট্র সরকার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের বাড়ি ও দোকান ভাঙ্গা শুরু করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে নাগপুর হিংসায় অন্যতম অভিযুক্ত ফাহিম খানের বাড়ির একাংশ। এর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করা হয়। তাতে জনতার পক্ষে রায় দিয়ে বুলডোজারের প্রয়োগে অবিলম্বে স্থগিতাদেশ জারি করল আদালত। নাগপুরে বিতর্কের সূত্রপাত হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি নিয়ে, যার পর সেখানে গোষ্ঠী হিংসা চড়ায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠীর নাগরিকদের মহল্লায় বুলডোজার শাসন চালাচ্ছে প্রশাসন। বেআইনি নির্মাণের যুক্তি দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি ও দোকান, উপেক্ষা করা হচ্ছে খোদ সুপ্রিম কোর্টের নির্দেশিকা। বোম্বে হাইকোর্টে আবেদনে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে মামলা করা হয়। সোমবার শুনানি শেষে বুলডোজার চালানো বন্ধ করার নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। এই সঙ্গে আইন অমান্য করায় প্রশাসনকে ভৎসনা করে আদালত। বিচারপতি প্রশ্ন তুলেন, কেন বাড়ির মালিককে না জানিয়ে বুলডোজার চালানো হলো। যশোধরানগর এলাকার সঞ্জয়বাগ কলোনিতে হিংসায় অভিযুক্ত 2 ব্যক্তির বাড়ির একাংশকে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলার পরবর্তী শুনানি 15 এপ্রিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।